দ্বিতীয় দিনের মতো চলছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু ও হল সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ। সকাল 9:30 থেকে বিতরণ শুরু হলেও সকালে বৃষ্টির কারণে কিছুটা মন্থর ছিল বিক্রি। তবে পরে স্বতঃস্ফূর্তভাবে মনোনয়নপত্র কিনেছেন শিক্ষার্থীরা। কোনো প্যানেল ছাড়া স্বতন্ত্রভাবেই মনোনয়ন কিনছেন অধিকাংশ শিক্ষার্থী। মাহফুজ শুভ্রর প্রতিবেদন। আপনার প্রিয় কাপড়ের যত্নে এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার 500 গ্রাম মাত্র 70 টাকা। প্রিমার্ক। দ্বিতীয় দিনের মতো চলছে চাকসু ও হল সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বিক্রি। আজকে থেকেই মনোনয়নপত্র জমা দিতেও পারছেন আগ্রহী প্রার্থীরা। সকাল থেকে বৃষ্টির কারণে প্রার্থীরা মনোনয়নপত্র নিতে কম এসেছেন, তবে পরে বেড়েছে বিক্রির চাপ। মনোনয়ন নেওয়ায় ছাত্রীদের অংশগ্রহণ কম দেখা গেছে। এদিকে ছাত্রীদের অধিকার নিশ্চিত করতে তাদের প্রতিনিধিত্ব বাড়বে বলে প্রত্যাশা করছেন নারী প্রার্থীরা। নারীরা পিছিয়ে থাকবে না, বাংলাদেশকে এগিয়ে নিতে হলে নারীকে সমানভাবে এগিয়ে আসতে হবে। তো আমাদের চাকসু নির্বাচন তখনই সাফল্যমণ্ডিত হবে যখন আমরা নারীরা সমানভাবে এই নির্বাচনে এগিয়ে আসব। অনেকে ইতিমধ্যে প্রচার করেছে, কিন্তু তারা নমিনেশন নিয়েছে কিনা আমি সঠিক জানি না। এখন হয়তোবা তাদের একটু সময় লাগছে, কিন্তু আমি আশা করি আমার আপুরাও যথেষ্ট সাহসী পদক্ষেপ নিয়ে এগিয়ে আসবে। প্যানেল কেন্দ্রিক মনোনয়ন নেওয়ার প্রবণতা কম থাকলেও স্বতন্ত্রভাবে মনোনয়ন নিয়েছেন অনেক প্রার্থী। শিক্ষার্থীদের অধিকার নিশ্চিত করা ও সমস্যা সমাধানে নির্বাচনে অংশ নেওয়ার কথা জানান প্রার্থীরা। যে 1952 সালের এই চেতনা আমাদেরকে রফিক জব্বার সালাম বরকত আমাদেরকে দিয়েছে, 71 সালে আমাদের মুক্তিযুদ্ধরা আমাদেরকে যে শিক্ষাটা দিয়েছে, সাম্য ন্যায় বিচারের শিক্ষা দিয়েছে, তা নিয়ে আমি শিক্ষার্থীদের মধ্যে আমি আসলে সঠিক ইতিহাসটা তুলে ধরতে চাই। মধ্য দিয়ে আমি মনে করি যে আমাদের বিশ্ববিদ্যালয়ে যে কোনো একটা একক দলের বা কোনো একটা একক গোষ্ঠীর যে আপনার যে তাদের যে দখলদারিত্ব বা তাদের যে একটা দখল করে রাখা, সেই জিনিসটা ইনশাআল্লাহ চলে যাবে। প্রথম দিনের তুলনায় মনোনয়ন নিতে আগ্রহী প্রার্থীদের চাপ বেড়েছে বলে জানান নির্বাচন কমিশনের সদস্য সচিব। যে সুন্দর একটা পরিবেশে মনোনয়নপত্র বিতরণ হচ্ছে এবং ছাত্রছাত্রীদের মধ্যে অনেক উৎসাহ উদ্দীপনা দেখা যাচ্ছে এবং ব্যাপক সংখ্যক ছাত্রছাত্রীরা মনোনয়নপত্র সংগ্রহ করতেছে। দীর্ঘ 35 বছর পরে সপ্তমবারের মতো চাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী 12 অক্টোবর। মঙ্গলবার পর্যন্ত চলবে মনোনয়নপত্র বিতরণ, যা 17 সেপ্টেম্বর পর্যন্ত জমা দেওয়া যাবে। আর 21 সেপ্টেম্বর প্রকাশ করা হবে প্রার্থীদের ভোটার তালিকা। মাহফুজ শুভ্র, 71, চট্টগ্রাম। চাকসু নির্বাচনের ফর্ম বিতরণের বিষয়ে সবশেষ খবর জানাতে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী শুভ্র আহমেদ। শুভ্র, এখন পর্যন্ত কতজন মনোনয়নপত্র কিনলো, পাশাপাশি নতুন করে কারা মনোনয়ন কিনতে পারে সে বিষয়ে জানাবেন, এবং নির্বাচনে কয়টি প্যানেল হওয়ার সম্ভাবনা রয়েছে? সারা, যেমনটি বলছেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রায় দীর্ঘ 35 বছর পরে কেন্দ্রীয় ছাত্র সংসদ এবং হল সংসদ নির্বাচন আয়োজিত হতে যাচ্ছে। তো এখন পর্যন্ত আসলে আজকের যে দ্বিতীয় দিনের কার্যক্রম ছিল, দ্বিতীয় দিনের মনোনয়নপত্র বিতরণ হয়েছে মোট 100। দ্বিতীয় দিনের যে মনোনয়নপত্র বিতরণ হয়েছে 141টি এবং গত দিনে মনোনয়নপত্র বিতরণ হয়েছিল 28টি। টোটাল 171টি আসলে মনোনয়নপত্র বিতরণ ইতিমধ্যে হয়েছে। এবং একটু যদি স্পেসিফিকলি বলি যে মনোনয়নপত্র আসলে কেন্দ্রীয় সংসদে মোট মনোনয়নপত্র বিতরণ হয়েছে 71টি। পাশাপাশি হল সংসদ ছাত্র হলের বিতরণ হয়েছে 25টি এবং ছাত্রী হলে বিতরণ হয়েছে 45টি। আজকের যদি সমীকরণটা একটু বলি, সেক্ষেত্রে হলো এগুলো ছিল আজকের সমীকরণ। এবং সর্বমোট অর্থাৎ হল সংসদ এবং কেন্দ্রীয় সংসদ সর্বমোট মিলিয়ে আসলে মোট মনোনয়নপত্র বিতরণ হয়েছে 169টি। তো স্যার, আমরা দেখেছি যে এখানে আসলে আজকে 2-3টি প্যানেলও কিন্তু তারা আসলে মনোনয়নপত্র কিনেছেন। এর মধ্যে হলো ছাত্র দলের একটি অংশ তারা কিন্তু মনোনয়নপত্র আজকে নিয়েছেন এবং আগামীকালকেও তারা মনোনয়নপত্র নেবেন এবং সর্বশেষ হয়তো আগামী 2-1 দিনের মধ্যে তারা প্যানেল ঘোষণা করবেন বলে আমাদেরকে জানিয়েছে ছাত্র দল। পাশাপাশি আমরা দেখেছি যে ইসলামী ছাত্র আন্দোলন তারা কিন্তু 26 জনের একটি প্যানেল ইতিমধ্যে এসে তারা মনোনয়নপত্র সংগ্রহ করেছে। এবং আমরা হল সংসদে দেখেছি যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একটি হল রয়েছে, নবাব ফয়জুন্নেসা হল। সেই হলে কিন্তু 60% শিক্ষার্থী কিন্তু আদিবাসী জনগোষ্ঠী এবং তারা কিন্তু একটি প্যানেল ঘোষণা করেছে 14 সদস্য বিশিষ্ট। এটি ছিল আসলে হল সংসদের মনোনয়নপত্র বিতরণের কথা যদি একটু বলি। এছাড়াও আমরা দেখেছি যে আসলে দ্বিতীয় দিনের যে আসলে যে মনোনয়নপত্র বিতরণ এবং মনোনয়নপত্র সংগ্রহ, সেক্ষেত্রে কিন্তু শিক্ষার্থীদের ব্যাপক সাড়া ছিল এবং তারা কিন্তু আজকে প্রায় 141 জন মনোনয়নপত্র নিয়েছে। এবং আগামীকালকে যতদূর আমরা খবর পেয়েছি, আগামীকালকে যেহেতু সর্বশেষ মনোনয়নপত্র বিতরণের শেষ দিন, আগামীকালকে আমরা আসলে আরো দেখতে পাবো। আমাদেরকে যেমনটি জানানো হয়েছে যে অন্যান্য যে দলগুলো রয়েছে ছাত্র সংগঠন ক্রিয়াশীল, এর মধ্যে ইসলামী ছাত্র শিবির রয়েছে এবং ছাত্র দলের পূর্ণাঙ্গ যে প্যানেলগুলো সেগুলো কিন্তু নেওয়ার কথা কিন্তু তারা বলেছে।
তো সেক্ষেত্রে আসলে আজকের যে সমীকরণ এবং আগামীকাল যেহেতু সর্বশেষ মনোনয়নপত্র সংগ্রহ দিন থাকবে, তো কালকে আসলে আমরা বুঝতে পারবো যে কে কে প্যানেল দিচ্ছে এবং কোন কোন প্যানেলে কতটুকু মনোনয়নপত্র ক্রয় করা হচ্ছে। সারা, শুভ্র, ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। দর্শক, চাকসু নির্বাচনের ফর্ম বিতরণের সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী শুভ্র আহমেদ।